আজকের রেসিপি কাঁচা কলা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ ও লবণ দিয়ে মাছগুলো মেখে নেব। কাঁচা কলা আমি প্রথমে 1 মিনিটের মতো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা ও 1 চামচ জিরে। প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়ে 2টো তেজপাতা ও 1 চামচ মতো জিরে ভালো করে ভেজে তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারো। এরপরে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দেব। মাছের দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত মাছ আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব সমস্ত কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি আদা, জিরে, লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এখন আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আলুগুলো ভেজে নামিয়ে তারপর বাটা মশলাটা দিতে পারো। আমি বাটা মশলাটা দিয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এমনটাই হবে। এই সময় দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁচা কলা। কাঁচা কলাগুলি দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের হিট লোতে রেখে প্রায় 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। 1 মিনিট বাদে দেখবে ঠিক এরকমটাই তেল ছেড়ে এসেছে মশলা থেকে, আর কষানোটাও খুব সুন্দর হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুসারে জল। কাঁচা কলা দিয়ে শিঙি মাছের ঝোল কিন্তু একটু পাতলাই খেতে ভালো লাগে। আমি সেই হিসেবে এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে 1 মিনিটের মতো গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকা তুলে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য গ্যাসের হিট লোতে রেখে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পর বেশ সুন্দর ঝোল ফুটে এসেছে। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে ও তেজপাতা বাটা। এভাবে নামানোর আগে ভাজা জিরে ও তেজপাতা বাটা করে দিলে কিন্তু রান্নায় নতুন একটি স্বাদ পাবে। এই গরমে এভাবেই কাঁচা কলা দিয়ে শিঙি মাছের ঝোল তৈরি করে ফেলুন। ছোট থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে, তবে ছোটদের জন্য মশলার পরিমাণটা একটু কম রাখলেই ভালো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাবে। এ ধরনের ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।